السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. আলহামদুলিল্লাহ, আমরা 9 নম্বর বইয়ের 26 নম্বর লেসনটা পড়তেছিলাম। বিভিন্ন পরিস্থিতির কারণে অনেকদিন ক্লাস বন্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি আবার শুরু হলো। ইনশাআল্লাহ এখন নিয়মিত ক্লাস চলবে। আমরা 26 নম্বর লেসনে মূলত রুবাই বা চার অক্ষর মূল মূল চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া সম্পর্কিত পড়তেছিলাম। এখানে আমরা এক্সারসাইজে ছিলাম, 9 নম্বর এক্সারসাইজ পড়েছিলাম। এখানে মূলত জামউল মুকাসসার বা ব্রোকেন প্লুরালের একটা প্যাটার্ন ফাআলা, এই প্যাটার্ন শেখাচ্ছিল। তো যেমন মাউতা শব্দটা জামউ মাইয়িতুন ওয়া হুয়া আলা ওয়াজনি গায়রি মুনাওয়ানিন লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। বলতেছে এই যে মাউতা শব্দটা আলা ওয়াজনি ফাআলা, এরকম একটা শব্দ হতো এখানে ফাআলা, এই যে ফাআলা। এরপরে গায়রি মুনাওয়ানিন, এটা তানবিন হবে না, লিআন্নাহু মামনুউন মিনাস সারফ, কারণ এই শব্দটা মামনু মিনাস সারফ। মামনু মিনাস সারফ, তাহলে মামনু মিনাস সারফের আমরা বুক ওয়ানে বা একেবারে শুরুর দিকে আমরা 11 ধরনের নাউন সম্পর্কিত পড়েছিলাম। তার মধ্যে এখানে একটা অ্যাড করতে পারি যে আলিফ মাকসুরা যুক্ত শব্দ, এটা যদি ফাআলা প্যাটার্নে হয় তাহলে এই শব্দটা আল মামনু মিনাস সারফ হবে। আলিফ মাকসুরা যুক্ত শব্দ শেষে যদি আলিফ মাকসুরা থাকে তাহলে সেটা মামনু মিনাস সারফ হবে। যেমন ফাআলা, ফাআলা। এখন কথা হলো এটা মামনু মিনাস সারফ আর নরমাল একই রকম, এটা অনেকটা মাব্বির মতো, তার বাহ্যিক কোনো পরিবর্তন দেখা যাবে না। এটা মারফু মানসুব মাজরুর সব একই রকম হবে। তো বাকি শব্দগুলো আসলে গ্রামাটিক্যালি মামনু মিনাস সারফ। এখন নিচে কিছু শব্দ আছে, এগুলোকে এই প্যাটার্নে বহুবচন বানাইতে বলতেছে। তাহলে বলেন তো, যদি বলি মারিদুন ফাআলা প্যাটার্নে বহুবচন বানালে কি হবে? मर्दा। মারিদুন থেকে হয়ে যাবে মারদা। এই যে ফাআলা এই প্যাটার্নে হয়ে গেল মারদা, মারিদুন মারদা। তারপরে কাতিলুন থেকে কি হবে? কাতিলুন, কাতিলুন মানে নিহত ব্যক্তি। قتلا قتلا কাতলা, মাশাআল্লাহ, কাতিলুন কাতলা। জারিহুন, জারিহুন মানে আহত। জারিহুন, जरह जरहा। জারহা, রাইট, জারিহুন জারহা। এরপরে বলেন তো, পরের শব্দটা আছে এখানে আসিরুন, আসিরুন মানে বন্দি। আসিরুন, नून তাহলে এটার বহুবচন কি হবে? अश अशरा। أسرع 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 আসরা, রাইট, আসিরুন থেকে হবে আসরা। আসরা মানে অনেক रान বন্দি। হ্যাঁ, তারপরে সরিউন, সরিউন অর্থ কি? ভূপাতিত सर आ ধরাশায়ী भूपति तो ধরাশায়ী হ্যাঁ, সরিউন মানে বহুবচন হলো সরআ। এটা কুস্তিতে যে ধরাশায়ী হয়েছে তাকে আরবিতে সরিউন বলে। তারপরে শব্দ শেষ, শেষ শব্দ হলো আহমাকু। এটারও এই ফালা ওজনে বহুবচন হবে আহমাকু। আহমাকু মানে নির্বোধ, আহমাক। বোকা बुका তাহলে এটার বহুবচন কি बुका হবে? হামকা হামকা হামকা, হামকা, হামকা। हम का মাশাআল্লাহ, তাহলে এই সবগুলো শব্দ আল মামনু মিনাস সারফ, এবং এগুলো হলো সব জামউল মুকাসসার বা ব্রোকেন প্লুরাল। এবার আসেন 10 নাম্বার, এখানে বলতেছে রব্বি আরিনি।
এই যে রাব্বি আরিনি, এই যে হুনা রাব্বি আসলুহু ইয়া রাব্বি। এই যে মূলত যে রব্বি আছে, এই রব্বিটা আসলুহু তার আসল রূপ ছিল ইয়া রব্বি। তাহলে ইয়া রব্বি হলে কয়টা জিনিস হযফ করা হয়েছে? এক নাম্বার, এখান থেকে হারফুন নিদা ইয়া হযফ করা হয়েছে, ইয়া হযফ করা হয়েছে এই হারফুন নিদা। দুই নাম্বার হলো মুদাফুন ইলাইহি হিসেবে ইয়া মুতাকাল্লিম ছিল, এটাও হযফ করা হয়েছে। এই হযফকে বলে তাখফিফ। তাখফিফ, তো এখানে সহজতার জন্য এগুলো হযফ করা হয়েছে। যেমন হুযিফা মিনহু হারফুন নিদা, এখান থেকে হারফুন নিদা হযফ করা হয়েছে। হারফুন নিদা কোনটা? ইয়া। ইয়া এরপরে ওয়ায়াউল মুতাকাল্লিম এবং ইয়া মুতাকাল্লিমটা হযফ করা হয়েছে, সেটা কি? এই যে রাব্বি। হাদা মিসালুন লিল মুনাদাল মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। এটা হলো এমন মুনাদার একটা উদাহরণ যেটা ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়েছে। অর্থাৎ যেই মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়েছে, এমন মুনাদার একটা এক্সাম্পল। তাহলে আমরা বুঝে গেলাম যে হরফুন নিদা মুনাদার মধ্যে অনেক সময় হরফুন নিদা ড্রপ পেতে পারে, এবং মুদাফ মুদাফিলের মধ্যে শেষের যে ইয়া মুতাকাল্লিম, এই ইয়া মুতাকাল্লিমটাও ড্রপ হয়ে যেতে পারে। ইয়া মুতাকাল্লিমটাও ড্রপ হইতে পারে। এটা হলো তাখফিফান, আরবিতে বলে তাখফিফান। তাখফিফান মানে সহজ করণার্থে, উচ্চারণে সহজ করণার্থে তাখফিফান। হালকা করা, হ্যাঁ, হালকা করা। হালকা করা, কারেক্ট। উচ্চারণে হালকা করা, শব্দ কমানোর জন্য এটা হতে পারে। আলহামদুলিল্লাহ। এবার দেখেন সামনে ইয়াজুজু ফি ইয়াইহি খামসাতু আওজুহিন। এই যে এই ইয়ার মধ্যে, এই বাক্যের মধ্যে যে ইয়া আছে, এই ইয়ার মধ্যে খামসাতু আওজুহিন, পাঁচটা অবস্থা, পাঁচটা সূরত ইয়াজুজু হতে পারে, জায়েজ আছে, অর্থাৎ পাঁচ ভাবে পড়া যায় এটাকে। যেমন এক নাম্বার হলো হাযফুহা মা'a বাকাইল কাসরাতি। সেটা হলো হাযফুহা, এই ইয়া মুতাকাল্লিম যেটা আছে, ইয়া মুতাকাল্লিমটাকে হযফ করে দেওয়া হবে মা'a বাকাইল কাসরাতি, শেষে কাসরা অবশিষ্ট রাখার রেখে সাথে। এই বাকাউন মানে বাকি থাকা, অবশিষ্ট থাকা। তাহলে মা'a বাকাইল কাসরাতি মানে কি? কাসরা অবশিষ্ট রাখার সহিত। যেমন নাহু ইয়া রাব্বি, এই দেখেন রাব্বি, ইয়াটাকে বাদ দিলাম, তাহলে রাব্বি, এই যে কাসরা বাকি আছে, তাই না? ওয়াহাদা হুয়াল আকসার, এবং এটাই প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ওয়াহাদা হুয়াল अक्सर আকসার। আকসার মানে অধিক বহু ব্যবহার, এটাই ব্যবহৃত বহুল ব্যবহৃত, এটাই বেশি ব্যবহার হয়। তাহলে এখানে হলো শুধু ইয়া মুতাকাল্লিম ফেলে দেওয়া হবে, আর তার পূর্বের যে কাসরা ছিল কাসরাটাকে অবশিষ্ট রাখা হবে। দুই নাম্বার ইসবাতুল ইয়াই সাকিনাতান, ইয়াটাকে সাকিন অবস্থায় অবশিষ্ট রাখা। ইসবাত মানে, অন্তর্ভুক্ত করে। ইসবাত না মানে হলো ওই যে সাব্যস্ত করা। পজিটিভ হযফের বিপরীত আর কি। হযফ মানে জি, ড্রপ করা, আর ইসবাত মানে অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত করা রেখে দেওয়া। হ্যাঁ, রেখে দেওয়া। তাহলে ইসবাতুল ইয়াই সাকিনাতান নাহু রাব্বি, এই যে রাব্বি, ইয়াটা কি আছে এখানে? সাকিন সাকিন আছে অবস্থায় আছে, অর্থাৎ নরমাল। হাদা দুনাল উয়ালি ফিল কাসরাতি, হাদা দুনাল উয়ালি ফিল কাসরাতি। বলতেছে এটা হচ্ছে এই যে আধিক্যতার ক্ষেত্রে বা বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রথমটার পরেই, পরে পরে প্রথমটার পরের স্থানে। দুনাল উয়ালি হবে না, আসলে দুনাল আউয়ালি। এটা কি তো দুনাল আউয়ালি, দুনাল আউয়ালি। 3 নাম্বার বইটা দেন তো, অরিজিনাল বইটা 3 নাম্বারটা অরিজিনাল। দুনাল উয়ালি আছে, উয়ালুন আসলে হলো আউয়ালুনের বহু বচন, বুঝছেন? তো উয়ালুন হওয়ার জি, কথা না এখানে, আউয়ালুন হওয়ার কথা। এটা হলো 26 নাম্বার লেসন। 26, 25,
দুনাল উলা হতে পারতো, হ্যাঁ। তাহলে এটা হলো এক্সারসাইজ নাম্বার 9। আচ্ছা, এই যে দেখেন এখানে অরিজিনাল বই আছে দুনাল আউয়ালি, এই শব্দটা কি হবে? আউয়ালি। এই যে দুনাল আউয়ালি হারাকা দিতে ভুল করছে, এই এরকম হবে, হ্যাঁ। ওয়াল আসলে এটা বহুবচন, বহুবচনের তো দরকার নেই, তাই না? এখানে আউয়াল এরকম হলো। হাদা দুনাল আউয়ালি ফিল কাসরতি, মানে অধিক ব্যবহারের ক্ষেত্রে এটা হলো প্রথমটার পরবর্তী স্থান। 3 নাম্বার, ইসবাতুল ইয়াই মাফতুহাতান, ইয়াটা ফাতাযুক্ত অবস্থায় থাকবে, নাহু ইয়া রাব্বিয়া এরকম হতে পারে। 4 নাম্বার, কলবুল ইয়াই আলিফান, ইয়া শেষের ইয়া মুতাকাল্লিমটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, নাহু ইয়া রাব্বা এরকম হতে পারে। অকাদ তালহাকুহা হাউস সাকতি, এবং কখনো কখনো এই আলিফের সাথে একটা হাউস সাকতি আসে ইনদাল ওয়াকফি, ওয়াকফা না, এটা কি হবে? ইনদাল ওয়াকফি, থামার সময়, ওয়াকফ করার সময়, যেমন ইয়া রাব্বা হলো তো কি ছিল? ইয়া রাব্বি, তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে, এখন দম ছাড়ার সময়, ওয়াকফ করার সময় শেষে একটা হা আসছে, হা উসাক্তি, বুঝতে পারছেন? এটা 4 নাম্বার সূরত। 5 নাম্বার সূরত হলো কলবুল ইয়াই আলিফান ওয়াল ইস্তিগনাউ আনহা বিল ফাতহাতি, কলবুল ইয়াই আলিফান ওয়া হাযফুহা, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং সেটাকে ড্রপ করে দেওয়া হবে, ওয়াল ইস্তিগনা আনহা বিল ফাতহা, এবং সেটার পরিবর্তে আনা হবে ফাতহা, নাহু ইয়া রাব্বা, ইয়া রাব্বা এরকম হতে পারে। তাহলে দেখেন একসাথে যদি আমরা ইউজমাউ হাযিহিল আওজুহু, এটা দম্মা হবে কাউলুনা, এই যে এই বক্তব্যটা, আচ্ছা আওজুহাই হবে, ঠিক আছে। ইউজ এটা ইউজমাউ হবে না, ইয়াজমাউ, ইয়াজমাউ হাযিহিল আওজুহা কাউলুনা, আমাদের এই বক্তব্য এই সবগুলো অবস্থাকে ইয়াজমাউ, ইয়াজমাউ মানে অন্তর্ভুক্ত করে, জমা করে। সেটা কি? রব্বি, রব্বি, রব্বা, রব্বা, আরেকটা হলো রব্বিয়া, রব্বিয়া। 5টা সূরাতে দেখেন ইয়া হযফ করে দেয়া কাসরা আছে, ইয়া সুকুন আছে, ফাথা দিয়ে আছে, আলিফ যুক্ত হয়েছে, আবার এখানে শেষে ইয়াটা ফাথা যুক্ত অবস্থায় আছে। সাথে হলো এই যে রব্বা যেটা আছে এর সাথে আবার হাওয়া যুক্ত হইতে পারে, তাই না? রব্বা, রব্বা এরকম হইতে পারে। বাকি এটা বেকার জিনিস, অত দরকার নেই, এটা ইয়াটা এভাবে পড়া যায়, এটা কোরআনে কারিমে একদম দরকার লাগবে না। এবার আসেন সামনে 11 নাম্বার, ইদা হুম ইয়াস্তাবশিরুন, একটা বাক্য, এই বাক্যটা বিশ্লেষণ করতেছে সূরা রুমের 48 নাম্বার আয়াত। ইদা কানা জাওয়াবুশ শারতি জুমলাতান ইসমিয়াতান, জবাবুশ শর্তটা যদি জুমলাতুন ইসমিয়া হয়, ওয়াজাবা ইকতিরানুহু বিল ফা, তখন তার শুরুতে একটা ফা যুক্ত হওয়া ওয়াজাবা, ওয়াজিব, আবশ্যক। কামা আলিমতু, যেমনটা আমি জেনে এসেছি, তাই না? এখানে কামা আলিমতু আছে, কামা আলিমতা হইলে ভালো ছিল, যেমনটা তুমি জেনে এসেছো, আলিমতু না, কি হবে? কামা আলিমতা, যেমনটি তুমি জেনে এসেছো। ويجوز إقامة إذا الفجائية مقام الفا, এই যে জবাবুল শর্তের শুরুতে যে ফা আসে, এই ফায়ের জায়গায়, ফায়ের স্থলাভিষিক্ত হিসেবে ইদা আল ফুজাইয়া আসতে পারে। ويجوز إقامة إذا الفجائية, ইজা আল ফুজাইয়াটা মাকাম আল ফা, ফায়ের স্থানে আসা জায়েজ আছে, ইয়াজুজু মানে জায়েজ আছে, ফা আসবে, বাকি এই ফায়ের পরিবর্তে ফায়ের স্থানে একটা কি আসতে পারে? ইদা আল ফুজাইয়া, যা আল ফুজাইয়া, যদি ইদা আল ফুজাইয়া আসে তখন আর ফায়ের প্রয়োজন নেই। যেমন দেখেন ইদা হুম ইয়াস্তাবশিরুন, এই হুম ইয়াস্তাবশিরুন জুমলাতুন ইসমিয়া, এটা শর্ত, তাহলে তার পূর্বে একটা ফা আসার দরকার,
এই দেখেন ফা না এসে ফার পরিবর্তে কি আসলো? ইদা আল ফুজাইয়া। ইদা আল ফুজাইয়া। বুঝে গেছে এটা? জি স্যার বুঝে যা। জি তাহলে আমরা বুঝলাম জবাব জি শব্দের শুরুতে যেখানে ফা আসার কথা বা জুমলাতুন ইসমিয়া হলে সেই ফায়ের পরিবর্তে কি আসতে পারে? একটা ইদাল যা বুঝাই যা। ফুজাইয়া আসতে পারে। যেমন ইদা হুম ইয়াস্তাবশিরুন, এই বাক্যের মধ্যে হুম ইয়াস্তাবশিরুন মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এটা একটা জবাব শর্ত। তাহলে পূর্বে ফা দরকার, ফার পরিবর্তে ইদা চলে আসছে। এবং এই ইদার নামটাই কি আকস্মিক বা যেটা আশ্চর্য, হঠাৎ তাৎক্ষণিক এরকম অর্থ প্রকাশ করে। 12 নাম্বার এখানে দেখেন ওয়ামাই ইউদ্লিলিল্লাহু, সূরা আন-নিসা, আল মুদারিউল মাজজুম বিসুকুন। এখানে ইউদলিল এই শব্দটা মুদারি মাজজুম মূলত সুকুন ছিল। ওয়াল আমরুল মাবনিয়্যু আলাইহি মিনাল ফি'লিল মুদাআফ ইয়াজুজু ফীহিমা আল ইদগামু ওয়াল ফাক্কু। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার জি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্যরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? আসছে জি দেখতে এবার, পাচ্ছি এবার আমি। আসছে, এবার আসছে, এবার আসছে। আচ্ছা, স্ক্রিন ছিল, আমি আপনি মনে হয় চাপ দিয়েছিলেন, আবার আনি। হ্যাঁ, এখন ক্লিয়ার? ক্লিয়ার। জি তো এখানে বলতেছে ওমাই ইউদ্লিলিল্লাহু, ওমাই ইউদ্লিলিল্লাহু। আমরা দুইটা পরিভাষা পড়েছিলাম, একটা হলো ইদগাম আর একটা হলো ফাক্কুল ইদগাম, তাই না? আল্লাহ যাকে গুমরা ইদগাম করে দেন। ফাক্কুল ইদগাম মনে আছে? জি জি ইদগাম ফাক্কুল জি ইদগাম জিনিসটা একটু বুঝে নেই। সেটা হলো ইদগাম মানে দুইটা একই রকম অক্ষরকে একসাথে মিলিয়ে পড়া, আর ফাক্কুল ইদগাম মিলানো ছাড়া পড়া, তাই না? যেমন জি ধরেন শব্দটা হলো এই যে মাদি হলো আদাল্লা, তাহলে মুদারে কি হবে? দিল ইউদিল্লু, 4 নাম্বার ফর্ম, তাই না? ইদলালুন, বাবুল ইফআল বা 4 নাম্বার ফর্মের একটা শব্দ, পথভ্রষ্ট করা, গুমরা করা। তাহলে এখানে যে মুদারের শব্দটা আছে ইউদিল্লু, এটা মারফু রূপ, তাই না? মারফু। জি এখন এটাকে যদি আমরা মাজজুম বানায় দেই, লাম যুক্ত করি, তাহলে কি হবে? লাম, ইউদলিল লাম ইউদিল। এই দেখেন এখানে তাসদিদ আছে মানে কি, এমনি সে সুকুন আছে, রাইট? জি প্রথম লামটা এমনি সুকুন আছে। এখন দেখেন মাজজুম অবস্থায় দ্বিতীয় লামটা সুকুন করলে 2 সেকেন্ড একত্রিত হয়ে গেল না? জি জি মানে এইভাবে পড়া যাচ্ছে না, তাই না? তো এই জন্য জি এখন ঈদগাম রেখে পড়তে চাইলে এই 2 সেকেন্ড একত্রিত এটা থেকে বাঁচার জন্য দ্বিতীয় লামটাকে কি দিতে হবে? কোনো একটা হারাকা দিতে হবে, ফাতা কাসরা দম্মা কিছু একটা দিতে হবে, তাই না? এই জি দিতে গিয়ে এটাকে আমরা চাইলে এরকম পড়তে পারবো ফাতা দিয়ে। ফাতাটা যেহেতু হারাকা সময়ের মধ্যে সবচেয়ে সহজ। লাম ইউদিল্লাহ, লাম ইউদিল্লাহ। তাহলে বলেন তো এখানে ঈদগাম আছে নাকি ঈদগাম নাই? ঈদগাম আছে। ঈদগাম আছে ঈদগাম আছে। আছে। এই যে ঈদগাম আছে এটাকে আরবিতে বলে ঈদগাম, অর্থাৎ এখানে ঈদগামটা বহাল আছে। এবার দেখেন ফাক্কুল ঈদগামটা কিরকম হয়, যখন এই যে আমরা এই ইউদিল্লু এই শব্দটার আসলে অরিজিনাল রূপটা কি ছিল? আকরামা ইউকরিমু, এর সাথে মিলান অরিজিনালি কি ছিল? ইউদ লিলিল। লিলু, তাই না? ইউদ জি লিলু এরকম ছিল না? জি জি এখন অরিজিনাল রূপে আমরা মাজজুম বানাই। যেমন দেখেন শব্দটা হলো ইউদলিলু, এটার শুরুতে লাম যুক্ত করে বলবো, এখন কি হবে? লাম লিল ইউদলিল, নাম লিল। লাম ইউদলিল। দেখেন অরিজিনাল রূপ থেকে আসলে আমার কোনো পেরেশানি নেই, তাই না? এখানে 2 সেকেন্ড একত্রিত হচ্ছে না, সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে এখন ওই যে ইদগাম করার যে নিয়ম, পাশাপাশি দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট হওয়া, সেটাও আসতেছে না। তার মানে এখানে আমি সহজে করতে পারতেছি, তাই না? জি লিল, ইউদলিল। তাহলে দেখেন এখানে আমরা এই যে মুদারে মাজজুম যখন হলো একটা মুদাআফ ক্রিয়া, এখানে দেখেন মাজজুম রূপে গিয়ে দুই ভাবেই পড়তে পারি। চাইলে আমি এই যে ইদগাম রেখেও পড়তে পারি, যদি আমি
ওই মুদারে পরিবর্তিত রূপ থেকে বানাই অথবা অরিজিনাল রূপ থেকে যদি আসি তখন এটাকে ইদগাম ভেঙে দিয়ে ইদগাম ছাড়াও করতে পারি। তো ইদগাম ভেঙে দেওয়ার অবস্থা ওইটার নামই কি? ফাক্কুল ফাকুল ইদগাম। ফাক্কুল ইদগাম। তাহলে এই যে লাম ইউদলিল এটা হলো ফাক্কুল ইদগাম, আর লাম ইউদিল্লা এটা কি? ঈদগাম। ইদগাম। ইদগাম ফাক্কুল ইদগাম। তাহলে এই ঘটনাটা কোথায় হলো? মুদারের ক্রিয়ার মধ্যে, তাই না? মুদাআফ একটা ক্রিয়া তার মুদারের মধ্যে হলো। এই সেম ঘটনাটা আমরের মধ্যেও হয়, সেম ঘটনাটা আমরের মধ্যেও হয়। যেমন ধরেন একটা ক্রিয়া হলো সাদ্দা ইয়াসুদ্দু, হ্যাঁ, এটার মাসদার হলো সিদ্ধাতুন, অর্থ হলো কঠিন হওয়া বা কোনো জিনিসকে বেঁধে রাখা। সাদ্দা ইয়াসুদ্দু সিদ্ধাতুন, এটা নাসারায়ন শুরু থেকে। তাহলে বলেন তো মাদিটা আসলে অরিজিনালি কি ছিল? সাদাদা। শাদাদা। মুদারাটা অরিজিনালি কি ছিল? ইয়াসদুদু। ইয়াসদুদু। সাদাদা ইয়াসদুদু। ইয়াসদুদু। এবার আসেন আমরা এই যে ইয়াসুদ্দু এখান থেকে আমর বানাবো, তাহলে এখন সেকেন্ড পার্সনে যাব, তাসুদ্দু, তাসদুদু। তাই না? তাসুদ্দু। এখন তাসুদ্দু। আমর বানাইতে চাইলে আমরা শুরু থেকে আলামাতুল মুদারে ফেলে দিব আর ক্রিয়াটাকে মাজজুম করব। তাহলে আমরা আলামাতুল শুদ। মুদারে ফেলে দিয়ে মাজজুম করলে দেখেন কি দাঁড়াচ্ছে? 2 সেকেন্ড শুদ্ধু। হয়ে যাচ্ছে। শুদ্ধ সাকিন। 2 সেকেন্ড একসাথে হয়ে গেল না? করা যায় না। না। তাহলে এখন একটা হারাকা দিতে হবে। তাহলে আমরা হারাকা দিব, সবচেয়ে সহজ হারাকা হলো ফাতহা। তাহলে এখানে ফাতহা হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হবে? শুদ্ধা। শুদ্ধা। তাহলে বলেন তো এখানে ইদগাম আছে নাকি ইদগাম ছাড়া? ইদগাম আছে। আছে। এখানে ইদগাম আছে, তাহলে এটা ইসবাতুল ইদগাম। এবার তাশুদ্দু, এটার অরিজিনাল রূপ কি? ইয়াসদুদু। এখান থেকে সেকেন্ড পারসনে গেলে তাশদুদু। তাসদুদু। এখন আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানান, শিন সুকুন দাল দম্মা, এরকম করা যায় না। তাহলে এখন আমরা শুরুতে হামজাতুল ওয়াসলি আনবো, দম্মা নাকি কাসরা? কাসরা। দাম্মা। দাম্মা হবে। সেকেন্ড দাম্মা উজদুদ। দম্মা। উজদুদ। উজদুদ। জি। তাহলে এখন আমরটা কি হবে? উশদুদ। উজদুদ। এখানে কি ইদগাম আছে নাকি ইদগাম ছাড়া? নাই নাই। ফাক্কুল ঈদগাম। ফাক্কুল ইদগাম। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? ক্রিস্টাল ক্রিয়ায়। জি, মুদাআফ ক্রিয়ার মধ্যে ইদগাম এবং ফাক্কুল ইদগাম এই ঘটনা কোথায় কোথায় ঘটে? আমরের মধ্যে এবং মুদারের মধ্যে, তাই না? আমর এবং মুদারে দুই জায়গায় এটা আমরা ইদগাম করেও পড়তে পারি যদি আমরা পরিবর্তিত তালিলকৃত রূপে যাই, অথবা অরিজিনাল রূপে গেলে ফাক্কুল ইদগামেও পড়তে পারি। একইভাবে আমরের মধ্যেও আমরা যদি তালিলকৃত রূপে যাই তাহলে ইদগাম সহকারে হবে শুদ্ধা, আর যদি অরিজিনাল রূপে যাই তাহলে হবে উশদুদ। ইদগাম ফাক্কুল ইদগাম, ইদগাম ফাক্কুল ইদগাম। বুঝে গেছে এটা সবাই? জি। জি। এবার দেখেন এই জিনিসটাই এখানে আরবিতে বলতেছে, এই যে ওয়ামাই ইউদলিলিল্লাহু ইউদলিল, দেখেন তো এটা ইদগাম নাকি ফাক্কুল ইদগাম বলেন তো? এটা না, ফাকুল ইদগাম। ফাক্কুল ইদগাম। ফাক্কুল। ফাক্কুল ইদগাম। এটা ফাক্কুল ইদগাম, তাই না? দুটো তো একসাথে মিলে নাই, তাহলে ফাক্কুল ইদগাম। এটা সূরা নিসার 88। দেখেন এটাই বলতেছে আল মুদারিউল মাজজুমু বিসসুকুনি, অর্থাৎ মুদারে মাজজুম যেটা সুকুন দ্বারা হয়, ওয়াল আমরুল মাবনিয়ু আলাইহি মিনাল ফি'লিল মুদাআফ, এবং মুদাআফ ক্রিয়া থেকে আমর, আমর এবং মুদারে মাজজুম এই দুইটা রূপ, তাই না? জি। মুদাআফ ক্রিয়া থেকে আমর এবং মুদারে মাজজুম ক্রিয়া, এই দুইটার মধ্যে ইয়াজুজু ফিহিমা, এই দুইটার মধ্যে জায়েজ আছে। দুইটার মধ্যে মানে মুদারে মাজজুম এবং আমর। জি। যে ফিহিমা মানে কি? তার দুইটার মধ্যে, তার দুইটা কি জিনিস? একটা হলো আমর আর একটা হলো মুদারে মাজজুম। আমর এবং মুদারে মাজজুম এই দুই অবস্থার মধ্যে ইয়াজুজু ফিহিমা জায়েজ আছে। কি জায়েজ আছে? দুইটা জিনিস জায়েজ, আল ইদগামু ওয়াল ফাক্কুল। ইদগাম জায়েজ আছে এবং ফাক্কুল ইদগাম জায়েজ আছে। অর্থাৎ অরিজিনাল রূপে গেলে হবে ফাক্কুল ইদগাম, আর তালিলকৃত রূপে গেলে হবে ইদগাম। যেমন ফর এক্সাম্পল এখানে নাহউ লাম ইয়াশুদ্দা, বলেন তো এটা ইদগাম নাকি ফাক্কুল ইদগাম? ইদগাম। ফাকুল, এটা ফাকুল ইদগাম।
ফাক না, লাম ইয়াশুদ্দা এটা কি? ইদগাম 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 আছে ইদগাম এটা ইদগাম। আর যদি বলি লাম ইয়াশদুদ ফাকুল ইদগাম ফাদকুল, ফাকুল ইদগাম এটা মুদারে নাকি আমর? এটা মুদারে, লামটা মুদারে। মুদারে মুদারি মাজুম এটা মুদারে মাজুম। এবার আসেন শুদ্দা, এটা ইদগাম নাকি ফাকুল ইদগাম? ইদগাম ইদগাম ইদগাম। আর যদি বলি উশদুদ ফাকুল ফাকুল ইদগাম ইদগাম ফাকুল ইদগাম, তাহলে এটা মুদারে মাজুম নাকি আমর? আমর। আমর। তাহলে দেখেন আমর এবং মুদারে মাজুমের মধ্যে ইদগাম ফাকুল ইদগাম এই দুইটা জিনিস আছে। ক্লিয়ার এটা? জি আলহামদুলিল্লাহ। এবার কোরআনের উদাহরণ দিচ্ছে ওয়াফিত তানজিল, কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল আপনি খুলে দিন, উকদাতান গিট, মিন লিসানি আমার জবান থেকে। তাহলে এখানে ওয়াহলুল এটা কি মুদারে মাজুম নাকি আমর? আমর। আমর এটা ইদগাম নাকি ফাকুল ইদগাম? ফাকুল ইদগাম ফাকুল ফাকুল ইদগাম। সবাই বুঝতে পারছি? জি 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 আলহামদুলিল্লাহ। এবার আসেন 13 নাম্বার, এখানে বলতেছে মা নাউউ মা ফি কামা ইয়াতাকাল্লামু আহলু ফিরানসা, ফিরানসা না ফারানসা, কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা। এর মধ্যে দেখেন কামার সাথে একটা মা আছে না? জি কামা, কামার মধ্যে মূলত এজ দুইটা শব্দ। কামা যেমন একটা শব্দ হলো কা, আর একটা শব্দ হলো মা। মা তো এটাই বলতেছে মা নাউউ মা, মা নাউউ মা মানে মায়ের কোন প্রকার, হোয়াট টাইপস অফ মা, ফি মা মাজদারি কামা মাজদারি ইয়াতাকাল্লামু আহলু ফারানসা। এই যে কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা, এই বাক্যের মধ্যে কামার মধ্যে যে মা আছে, এই দেখি মাটা কোন প্রকার, কোন প্রকারের, কোন টাইপের? বুঝতে পারছেন আরবিটা? জি জি তাহলে এখানে মা নাউউ মা, এই নাউউটা মুদাফ আর মাটা হলো মুদাফ ইলাইহি। মায়ের কোন প্রকার, মা নাউউ মা মানে মায়ের কোন প্রকার, হোয়াট টাইপস অফ মা, কোন ধরনের মা, ফি কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা, এই বাক্যের মধ্যে যে মা আছে এই মাটা কোন ধরনের মা? আমরা উত্তর জানি, এটা কোন ধরনের মা? মা মাজদারিয়া মা আল মাজদারিয়া, মানে কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা, এই কাটা কি, কাটা কি হরফুত তাসবিহ, হরফুল জার, তাই না? জি রুজাত এই যে কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা, কামা ইয়াতাকাল্লামু আহলু ফারানসা। তাহলে এখানে তারকিব হিসেবে কা হলো জারুন, কা যদি হরফুল জার হয় তাহলে হরফুল জার তারপরে কাকে চায়? মাজরুর কে চায় মাজরুর কে চায়। মাজরুর কি একটা নাউন হয় নাকি একটা ভার্ব? মাজরুর একটা নাউন হবে, ইসিম নাউন হয় মাজরুর ভার্ব এটা হয়। ইসিম হবে মাজরুর কানগুন একটা নাউন, ইসিম তাই না? তাহলে দেখেন ইসিম ইয়াতাকাল্লামু জি আহলু ফারানসা, আমরা জানি ইয়াতাকাল্লামু ফেল, আহলু মুদাফ, ফারানসা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া হয়ে গেল একটা সেন্টেন্স। মাজরুর তাহলে সেন্টেন্স তো মাজরুর হয় না, তাই না? জি কেন মাজরুর হয় না? জি তাহলে এখানে এটাকে আমাদের কার জন্য মাজরুর বানাইতে হবে? তাহলে মাজরুর বানানোর সিস্টেম কি? এই যে মাটা হলো মা আল মাসদারিয়া, মাটা কি মা আল আল মাজদারি মাসদারিয়া, মাজদারিয়া আল মাসদারিয়া। মা মাসদারিয়ার কাজ কি? তারপরের অংশটাকে, তারপরের ভার্ব বা সেন্টেন্সকে মাসদার মানসুব মুআওয়াল করে বানায় দিবে, তাই না? মনসুব মাসদার করে দেয় মুআওয়াল বানায় দিবে। তাহলে এই যে ইয়াতাকাল্লামু আহলু ফারানসা, এখানে একটা জুমলাতুন ফেলিয়া, তাই না? আল জি জুমলাতু, এই জুমলাটা এখন কি সেই হয়ে যাবে? মাসদারুন মুআওয়ালুন, এই জুমলাটা হলো মাসদার মুআওয়াল। এখন মাসদার মুআওয়াল হয়ে হরফে জারের মাজরুর হবে মাজরুরুন, ফি জি কার মাজরুর? কা, কাফ ওই যে কাফ পূর্বে যে কা ছিল ওই কা এর মাজরুর। তাহলে যার মাজরুর মিলে মূলত মুতাল্লিক হবে, মুতাল্লিক তার মুতাল্লিক একটা ভার্ব আছে সেই ভার্বের সাথে মুতাল্লিক হবে।
সে ভার্বের সাথে মুতাল্লিক হবে। তাহলে এখন বুঝতে পারলেন এই মাটা কেন মা মাসদারিয়া? হ্যাঁ, জি কারণ হলো মায়ের পরে এই যে এটা এই কাফটা জার এটার মাজরুর বানাইতে হবে। তাহলে মাজরুর বানাইতে হলে আমাকে নাউন বানাইতে হবে। আর যখন এটা জি মাসদার মৌয়াল হয়ে যাবে তখন তো নাউন, তাই না? জি জি তখন সে জি মাজরুর হইতে পারবে। ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আরবিটা বলতেছে মা নাউ মা ফি কামা ইয়াতাকাল্লামু ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা। ইয়াতাকাল্লামু আহলু ফারান্সার মধ্যে মাটা কোন ধরনের মা? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কোন ধরনের মা? মা মাজদারিয়া। মাসদারিয়া। এবার আসেন মা মুফরাদুল জুলুদ। এই যে জুলুদ শব্দটা বহুবচন, তাহলে এর মুফরাদ এক বচন রূপটা কি হবে বলেন তো? এক বচন রূপ কি? জুলুদ জিলদুন মানে চামড়া। জিলদুন হবে। হ্যাঁ, জিলদুন। জিলদুন। জিলদুন মানে চামড়া। ত্বক 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 ত্বক। জিলদুন বহুবচন হচ্ছে জুলুদুন, চামড়া। কোরআনে কারিমে আসছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। অর্থ বলেন তো? ক্বালু লিজুলুদিহিম, তারা তাদের ত্বককে উদ্দেশ্য করে বলবে লিমা, কেন, শাহিদতুম, তোমরা সাক্ষী দিতেছ, আলাইনা, আমাদের বিরুদ্ধে। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে জিজ্ঞাসা করবে না? জি জিজ্ঞাসা করার পরে এই যে আল্লাহ যখন চামড়াকে ত্বককে জিজ্ঞাসা করবে সব উত্তর দিতে থাকবে, তখন আমরা আমাদের শরীরকে উদ্দেশ্য করে বলি লিমা শাহিদতুম আলাইনা, আজকে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? তোমাকে ভালো রাখার জন্যই তো চুরি করছি, ঘুষ খাইছি, সন্ত্রাসী করছি, দুর্নীতি করছি, তাই না? তখন এই চামড়া উত্তর দিবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে সবকিছুকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য আজকে আমরা সত্যটা বলবো। আমরা তোমাকে দুনিয়াতে বলি না আমাকে ভালো করার জন্য আল্লাহর হুকুমকে অমান্য করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে সামনে দেখেন 15 নাম্বার আসতেছে উযকুর বাবা কুল্লি ফি'লিন মিম্মা ইয়াতি। সামনের বারগুলোর বাব অর্থাৎ তার গ্রুপ উল্লেখ করতে হবে। প্রথম শব্দ ইস্তানসারা, মানে তো ইস্তানসারা কয় নাম্বার? ইস্তাফ আলা ইস্তাফ আলা 10। ফর্ম 10। ইস্তানসারা অর্থ বলেন দেখি, এটার কি অর্থ বলতে পারে? নাক 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 পরিষ্কার ঝাড়া, করা নাক নাক পরিষ্কার পরিষ্কার করা। করা ঝাড়া ছাড়া, রাইট। এটার মুদারে কি হবে? ইস্তানসারা। ইয়াস্তানসিরু 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 মাজদার কি হবে? মাজদার ইজ ইস্তানসারু 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 ইস্তিনসারুন। ইস্তিনসার, ইনসারু। তাহলে এটা হলো 10 নাম্বার ফর্ম। এরপরে আসেন দ্বিতীয় শব্দটা তাকা আরা, কোন জিনিসের গভীরে পতিত হওয়া। তাকা আরা কয় নাম্বার ফর্ম? 5 5 নম্বরে এটা 5 5 নাম্বার ফর্ম। তাকা আরা ইয়াতাকা তাকায়া আরু, মাজদার কি? তাফ তাকাউরুন। তাফাউলুন তাফাউলুন। হ্যাঁ তাকাউল যেহেতু তাহলে তাকাউরুন 5 নাম্বার ফর্ম। তাকাউল। এরপরে আসেন শব্দ আছে হলো ইস্তাবসারা। ইস্তাফসা মানে ইস্তাবসারা, ইস্তাফালা এই শব্দ তো করি নাই, কি অর্থ এটা? আনন্দিত হওয়া, এটা আনন্দিত হওয়া, খুশি বাচ্চারা হওয়া, দেখে খুশি হওয়া, আনন্দিত হওয়া, ও ইদা খুশি। হুম ইয়াস্তাবশিরুন, আচ্ছা এটা ভুল করছে, তাহলে সা হবে না, এটার শিনটা কি? এটা সা না, শিন হবে। জি বুঝতে পারছেন? এখানে আমাদের জি বই জি যেটা লিখছে এটা ভুল আছে। ইস্তাফসারা ইস্তাবসারা না, এটা কি হবে? ইস্তাবশারা, তাই তো বলছি। ইস্তাফসা কেন আমার পরিচিত কেন? ইস্তাবশারা হবে, বুঝছেন? আনন্দিত, জি খুশি হওয়া। ওই যে কোরআনে বললাম না ইদা হুম ইয়াস্তাবশিরুন, ইস্তাবশারা। আনন্দিত হওয়া মুদারে বলেন তো? ইয়াস্তাবসিরু ইয়াস্তাবশিরুন শিরু, ইয়াস্তাবশিরু ইয়াস্তাবশিরু। হিরু মাজদার কি? ইয়াস্তাব ইস্তাব ইস্তিবসারু ইস্তিবসারুন দারুন কয় নাম্বার ফর্ম? 10 10। অর্থ হলো খুশি হওয়া, আনন্দিত হওয়া। সর্বশেষ আছে দেখি এটা কে পারে? লানা, মুদারে কি? ইয়ালিনু ইয়ালিনু দারাবা ইয়াদরিবু মাজদার হলো লিনুন, অর্থ হলো নরম হওয়া,
কোমল হওয়া, নমনীয় হওয়া। কম। শিথিল শিথিল হওয়া। আর একটু এই মূলধার মান একটা শব্দ দাঁড়াবায় দেব, লানা এলিনু লিনুন। ওই যে আমরা বলি না মাদ্দে লিন, লিন মানে কি? মধ্যলিন নমনীয় নরম হওয়া। নরম করে। নমনীয় হওয়া। তাহলে আমরা এখানে 4টা ভার্ব আছে, অর্থ এবং ভাব বুঝে গেলাম। এবার 16 নম্বরে আরো কিছু কথা আছে, এটা শেষ করি। মা লাম ইউগারগির, একটা বাক্য, আই দাতা আদামিল গারগারাতি। মা লাম ইউগারগির অর্থ হলো, অর্থাৎ মুদ্দাতুন, মুদ্দাতুন মানে সময়, মুদ্দাতা জি, আদামিল গারগারা, গরগরার সময় নেই, সময় গরগরা অনুপস্থিত। না আসা পর্যন্ত, এক কথায় আর কি। আদামুল শেষ মুহূর্ত, নফি, শেষ নেগেটিভ মুহূর্ত, বোঝায়। শেষ মুহূর্তে আসা পর্যন্ত, হ্যাঁ, শেষ মুহূর্ত না আসা পর্যন্ত। না আসা পর্যন্ত, হ্যাঁ। শেষ মুহূর্ত আসা পর্যন্ত না, না কি অর্থ? শেষ না মুহূর্ত আসা পর্যন্ত, না না আসা। আসা পর্যন্ত। এই যে আদামুন মানে এটা নেগেটিভ বোঝায়। যেমন ধরেন নাসরু, আর নাসরু মানে কি? সাহায্য। সাহায্য করা, জি, সাহায্য করা, হ্যাঁ। তাই না? এই যে আন নাসরু অর্থ হলো সাহায্য করা। চুপ করা, এখন যদি বলি সাহায্য না করা, এটার আরবি কি? লা- লাম নাসরু, না করা, আদামুন নসরি। নাসরু। আদামুন নসরি, সাহায্য করা হলো নাসরু। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস শেষ করে আমি ফোন দিচ্ছি, জাস্ট 11টার সময়। জি। আর নাসরু মানে সাহায্য করা, আর আদামুন নাসরি মানে সাহায্য না করা। না করা, তাহলে বুঝছেন আদামুন অর্থটা কি দেয়? জি। অনুপস্থিত আসলে নাই, যেখানে তাহলে অনুপস্থিত। মানে আল আকলু মানে খাওয়া, তাহলে বলেন না খাওয়া আরবি কি? আদামুন আদামুন নাকলি, আকলি। আকলি, জি, আদামুল আকলি, না খাওয়া। বুঝতে পারছেন? সিমিলার জি, এখানে এই যে আল গরগরাতু মানে গরগরা করা, তাহলে আদামুল গরগরা মানে না গরগরা, গড়গড়া না করা। হ্যাঁ, বা গরগরা না আসা। আই মুদ্দাতা আদামিল গরগরা, গরগরা না আসা পর্যন্ত, গরগরা না আসা পর্যন্ত। তো হাদিহি মা আল মাজদারিয়া আজ জারফিয়া, এটাই হচ্ছে মা মাজদারিয়া আজ জারফিয়া। অর্থাৎ এটা মা মাজদারিয়া, অর্থাৎ পরেরটাকে সে মাজদার মুআওয়াল বানাচ্ছে, সাথে সাথে এটার অর্থগতভাবে আজ জারফিয়া, সময়বাচক অর্থ দিচ্ছে। এই দেখেন মুদ্দাতুন, মুদ্দাতুন মানে সময় না, জি, জি, জারফিয়া। মাজদার মুআওয়াল, মাজদারিয়া মানে সে পরেরটাকে মাজদার মুআওয়াল বানাবে, জারফিয়া মানে জরফ বানাবে, সময় পর্যন্ত, এরকম অর্থ দিবে। জরফে জামান, মা মানে এটা হলো মা মাজদারিয়া। রিয়া আজ-জারফিয়া। এই যে হাকা হবে না, এটা হাতি, হাতি আমসিলাতান উখরা। আরো কয়েকটা উদাহরণ নিউ নাও। এই যে যেমন সায়াবকাল ইসলামু বা বাকিয়াল আলামু, ইসলাম অবশিষ্ট থাকবে। 26 নম্বর, সায়াবকাল ইসলামু, ইসলাম অবশিষ্ট থাকবে। মা বাকিয়াল আলামু, কতদিন পর্যন্ত? মুদ্দাতু বাকিয়ান আলাম, পৃথিবী অবশিষ্ট থাকা সে পর্যন্ত, থাকা পর্যন্ত, পৃথিবী অবশিষ্ট থাকা পর্যন্ত। যতদিন পৃথিবী থাকবে। আল আলাম আই মুদ্দাতা বাকাইল আলাম, আলাম, মুদ্দাতা বাকাইল আলামি। আলাম, মাশাআল্লাহ। তাহলে এই মাটা কি? মা মাজদারিয়া মাজদারিয়া জারফিয়া। ও জারফিয়া। মা মাজদারিয়া জারফিয়া। 2 নাম্বার, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু। আতিউনি, তোমরা আমার আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আনুগত্য করবো। করব। এই যে মা, মা মানে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূল, মাদ্দাতা ইতাআতি আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে থাকা পর্যন্ত আমি, তোমরা আমার আনুগত্য করো। এটাও মা আল মাজদারিয়া আজ জারফিয়া। ইজলিস ফি হাদাল কুরসি, এই চেয়ারটাতে বসো। মা লাম ইয়াতি সাহিবুহু, এই চেয়ারের মালিক আসা পর্যন্ত। মা লাম ইয়াতি, যতক্ষণ না আসে, সাহিবু তার মালিক, এই চেয়ারের মালিক না আসা পর্যন্ত, চেয়ারের অধিকারী না আসা পর্যন্ত। না, আই মুদ্দাতা আদামি ইতিয়ানি সাহিবিহি। তাহলে এখানে এই 16 নম্বরে আমাদেরকে মা আল মাজদারিয়া আজ জারফিয়া জারফি, গেল। 17 নম্বর থেকে এই যে ভার্বের যে আমরা বাবের প্রকার পড়েছিলাম, এই আলোচনা আসবে, এখান থেকে থাকুক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো।
তো মেইন কথা হলো আমাদের অনেক দিন পরে ক্লাসটা শুরু হলো, আল্লাহর মেহরবানি, ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়মিত ক্লাসটা চলবে। সবাই একটু টাইমটা মনে রাখবো, আমাদের ক্লাসের টাইম আগেরটাই, প্রতি রবিবার, আজকে রবিবার? হ্যাঁ, রবিবার আর বুধবার রাত 10টা থেকে 11টা ইনশাআল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আছে ওস্তাদ, যে একটা প্রশ্ন আছে। প্লিজ। ঈদগামটা কোন কন্ডিশনে ফাকুল ঈদগাম হয়? ঈদগামটা কোন কন্ডিশনে ফাকুল ঈদগাম? যখন ইসনাদ কারোর সাথে ইসনাদ হয় তখন তো ফাকুল ঈদগাম, কার কার সাথে ইসনাদ হলে ফাকুল ঈদগাম হবে? কার কার সাথে ইসনাদ হয়, তাই না? জি জি এখানে তো সহজ, ধরেন যেখানে আর কি ফাক্কুল ইদগামের নিয়ম প্রযোজ্য হয় সেখানেই ফাক্কুল ইদগাম হবে। সহজ কথায় ওই যে আমরা উপরে দেখলাম যে যদি আমরা তালিলকৃত রূপে যাই, এই যে আদাল্লা ইউদিল্লু, এটা তো তালিল করার পরের অবস্থা, তাই না? এখান জি থেকে যাই তাহলে এখানে হলো ইদগাম থাকবে। আর যদি অরিজিনাল রূপ থেকে যাই ইউদলিলু, এখান থেকে লাম ইউদলিল, এটা হলো ফাক্কুল ইদগাম হবে। একই শব্দ, ইসনাদ কিন্তু একই। দেখেন লাম না ইউদিল, এখানে ফাইল কি হুয়া, হ্যাঁ এবং লাম হ্যাঁ ইউদলিল এখানেও ইসনাদ হুয়া। তাহলে ইসনাদ একই, বাকি পার্থক্য হলো আমি কি তালিলকৃত রূপ থেকে যাচ্ছি নাকি অরিজিনাল রূপ থেকে যাচ্ছি। অরিজিনাল রূপ থেকে গেলে ফাক্কুল ইদগাম, আর তালিলকৃত রূপে মানে গেলে ইদগাম। না, আমাদের যে 14টা সিগা আছে, 14টা সিগার কোনটা থেকে ফাকুল ঈদগাম হবে সেটা ও জানতে আচ্ছা, চাচ্ছিলাম। কয়টাতে হবে এইটা, এটা জি, ভালো প্রশ্ন। শুধু হুন্না তুন্না বাদে আর বাকি সবগুলোতেই। মাবনি, ওগুলো তো মাবনি। হ্যাঁ, উন্নত তো মাবনি, এই জন্য সিগা হবে না। হ্যাঁ, হুন্না তুন্নাতে তো এমনিতেই সবসময় ফাক্কুল ইদগাম থাকে। জি আর এই ডুয়ারিন পকেট পাঁচটা এবং নুন সহ যেগুলো, ওইগুলো সবগুলোতেই হলো ঈদগাম আছে। তাহলে ওগুলাতে যদি আমরা ফাক্কুল ঈদগামে যাই, তার মানে অরিজিনাল রূপে যাই, তাহলে ওই সবগুলাতে ফাক্কুল ঈদগাম হবে। মাদি হুন্না মুদারি, তুন্নাতে মাদি মুদারি একই রকম হবে। না, মাদি মুদারেতে তো আর মাজজুমের ব্যাপার নাই। এই ফাক্কুল ঈদগাম হবে মুদারে মাজজুম, আর শুধু এই আমরের ক্ষেত্রে তো আমলের মাদিতে তো আর ক্ষেত্রে মাজজুমের ব্যাপার নাই। তার মানে না। মাদিতে ফাক্কুল ঈদগাম হবে। বাকি ওইটা হলো ওই যে 6 নাম্বার থেকে। আচ্ছা আচ্ছা 6 নাম্বার যে শব্দটা আছে না, ওইখান জি থেকে ফাক্কুল ঈদগাম হবে। অর্থাৎ হুন্না থেকে, আদলালনা আদলালতা, ওইখান থেকে ওইটা নিয়ম অনুযায়ী হবে। ওইখানে মাদিতে আর ওইটা ঈদগাম আর ফাক্কুল ঈদগাম বলে না ওইখানে, যেহেতু এটার সাথে এই সম্পর্ক নাই। সম্পর্ক, আমরের যে 6টা আছে ওখানে কি ফাকুল ঈদগাম হবে? হ্যাঁ, আচ্ছা আমরে তো একটা আছে আন্তুন্না, জি আন্তুন্নাতে গেলে ওইখানে তো এমনি ফাক্কুল ঈদগাম, ওইখানে ঈদগাম হবে না, শুধু ফাক্কুল ঈদগামই হবে। আর বাকি পাঁচটাতে ঈদগাম ফাক্কুল ঈদগাম দুইটাই হতে পারে। আচ্ছা আচ্ছা জাজাকাল্লাহ খাইর। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আগামী ক্লাসে এই যে পেজ নাম্বার কত, 151 থেকে হবে ইনশাআল্লাহ। এটা তো শেষ ওস্তাদ, এটা তো শেষ। হ্যাঁ, 26 শেষ, 26 শেষ। এই যে 26-এর শেষে এগুলো আছে। ও ছোট্ট একটু, এটা আগেরই পড়া তো, 26 শেষ মোটামুটি। হ্যাঁ, 27 শুরু হবে ইনশাআল্লাহ। 27, আমরা 27 রেডি হয়ে 27 করবো। ওকে, ঠিক আছে। এই যে এইটুকু একটু পরে তারপর 27-এ যাব আমরা। সুবহানাকাল্লাহুম্মা ইনশাআল্লাহ। হামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।